ভোরে আর্জেন্টিনায় মেসির শেষ ম্যাচ। নেইমারের বিতর্ক সঙ্গী করে নামবে ব্রাজিল। রাতে ইউরোপে বিশ্বকাপ বাছাই স্পেন জার্মানি। নিরঙ্কুশ বিজয় ক্রিকেটারদের নতুন নেতা মোহাম্মদ মিথুন। চাওয়ার আগেই অধিকার পাওয়ার দাবি। আমার মনে হয় যে ওদের চেয়ে বেশি ক্রিকেট বোর্ডের দায়িত্ব যে ওদেরকে সব ধরনের ফ্যাসিলিটিস দেওয়া হোক। যদি ক্রিকেট বোর্ড সবকিছু ঠিকভাবে করে, কোয়াবের তো কোনো কিছু কমপ্লেনই করা থাকবে না। শুরু হলো এনসিএল এর জন্য ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। 3 ভেন্যুতে হবে খেলা। 14 সেপ্টেম্বর শুরু রাজশাহী বগুড়ায়। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের নতুন সভাপতি মোহাম্মদ মিথুন। প্রতিদ্বন্দ্বী সাবেক ক্রিকেটার সেলিম শাহেদকে বিপুল ভোটে হারিয়েছেন তিনি। ক্রিকেটারদের পক্ষে দাবি আদায়ের ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন সভাপতি। তবে দাবির আগেই অধিকার পূরণ হবে বলে আশাবাদী তামিম ইকবাল। ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোহাম্মদ মিথুন। শেষ পর্যন্ত অনুমান সত্যি হয়েছে। প্রতিদ্বন্দ্বী সেলিম শাহেদের সাথে ভোটের পার্থক্য আকাশ পাতাল। মিথুনকে প্রেসিডেন্ট ডিক্লেয়ার করা হলে ইলেকশন কমিশনের তরফ থেকে। কোয়াবের নির্বাচনকে ঘিরে মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটারদের মিলন মেলা। সিলেটে নেদারল্যান্ডস সিরিজ শেষ করে জাতীয় দলের অনেক ক্রিকেটারও হাজির একাডেমি ভবনে। 215টির মধ্যে ভোট পড়েছে 190টি, যেখানে 154 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিথুন। আরেক প্রার্থী সেলিম শাহেদের সঙ্গে ব্যবধান 120 ভোটের। আমি ভোটে দাঁড়িয়েছি, আমার ভোট তো আমি চাবই। আমি তো নিশ্চয়ই আপনার জন্য ভোট চাবো না, এটা খুব স্বাভাবিক। আমার ভোট আমি চেয়েছি, এখন যারা দিবে সেটা তাদের পার্সোনাল অপিনিয়ন। আমাকে না দিলেও তো আমি জোর করে ভোট নিতে পারতাম না। নতুন সভাপতি তৃণমূলের উন্নতির প্রতিশ্রুতি দিয়েছেন। বোর্ডের সঙ্গে লড়াই নয়, সমঝোতার মাধ্যমে আদায় করতে চান ক্রিকেটারদের অধিকার। দ্রুত আলোচনায় বসবেন বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের সাথে। একটা জিনিস দুইভাবে আদায় করা যায়। একটা হচ্ছে রিকোয়েস্ট করে সুন্দরভাবে প্রেজেন্ট করে আদায় করা যায়, আর একটা জিনিস হচ্ছে ফাইট করে। আমরা ডেফিনেটলি চেষ্টা করব তাদের সাথে সুন্দর একটা সমঝোতার মধ্যে সবকিছু সমাধান করা। শুধু ন্যাশনাল টিম ওরিয়েন্টেড বা আমরা যারা ভালো একটা জায়গায় আছি এইগুলো চিন্তা না করে যারা নিচে আছে, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন বা জেলা ভিত্তিক ডিভিশন যারা রয়েছে, এই জায়গাটা অনেক বেশি ফোকাস দেওয়া উচিত। কোয়াব নির্বাচনে ক্রিকেটারদের মধ্যমণি তামিম ইকবাল। বিসিবি নির্বাচনে অংশ নেবেন বলে এই নির্বাচনে প্রার্থী হননি সাবেক অধিনায়ক। তামিমের চাওয়া, কোয়াব আওয়াজ তোলার আগে ক্রিকেটারদের নিয়ে ভাববে বিসিবি। ওদের চেয়ে বেশি ক্রিকেট বোর্ডের দায়িত্ব যে ওদেরকে সব ধরনের ফ্যাসিলিটিস দেওয়া হোক, যেটা ওদের রাইটস আর যেটার জন্য ওরা মানে যোগ্য। সো এই জিনিসগুলো যদি ক্রিকেট বোর্ড সবকিছু ঠিকভাবে করে, কোয়াবের তো কোনো কিছু কমপ্লেনই করা থাকবে না। কোয়াব নির্বাচনের মতো বিসিবির ভোটের লড়াইও উৎসবমুখর হবে প্রত্যাশা ক্রিকেটারদের। শুরুতে ফুটবলের খবর। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই শুরু হচ্ছে ভোরে 5:30টায়। মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্তাদিও মনুমেন্টালে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। যে ম্যাচ হতে পারে ঘরের মাঠে মেসির শেষ। আর নেইমারকে দল থেকে বাদ দেওয়ার বিতর্ককে সঙ্গী করে এর 1 ঘন্টা পর মারাকানায় চিলিকে আতিথ্য দেবে ব্রাজিল। আর্জেন্টিনার মাটিতে হয়তো জাতীয় দলের হয়ে শেষবারের মতো নামবেন লিওনেল মেসি। তাই তো এই ম্যাচ নিয়ে পুরো বিশ্ব জুড়েই আবেগঘন পরিবেশ। এর ব্যতিক্রম হয়নি আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনির ক্ষেত্রেও। ম্যাচটা আমাদের জন্য খুবই আবেগের। আমরা সবাই জানি মেসি শেষবারের মতো দেশের মাটিতে খেলবে। তবে আমি ব্যক্তিগতভাবে আশা করছি আর্জেন্টিনায় এটাই তার শেষ ম্যাচ নয়। মেসিকে কোচিং করানো নিজের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ঘটনা বলেই মানছেন এই ট্যাকটিশিয়ান। আমি বরাবরই বলে এসেছি, মেসি যতদিন খেলবে সেটা আমাদের সবার উপভোগ করা উচিত। তাকে কোচিং করানো আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আমাদের একসাথে অনেক স্মৃতি আছে। আশা করি এই ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারবে দল। বিশ্বকাপ বাছাই শেষ 2 রাউন্ডের প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ঘরের মাঠ স্তাদিও মনুমেন্টালে আতিথ্য জানাবে মেসি আলভারেজরা। বাছাইয়ে 16 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে টেবিল টপার আর্জেন্টিনা। বিশ্বকাপের টিকিটও নিশ্চিত আরও আগেই। নিষেধাজ্ঞায় স্কোয়াডে নেই ইনসো ফার্নান্দেস, আর ইনজুরিতে লিসান্ড্রো মার্তিনেজ। ঘরের মাঠে খেলা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলেরও। মারাকানায় চিলিকে আতিথ্য জানাবে সেলেসাওরা। যে ম্যাচে আক্রমণাত্মক ব্রাজিলকে চান কোচ কার্লো আনচেলত্তি। তবে ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে নেইমারের অনুপস্থিতি। কেন নাম্বার 10 দলে নেই সেটাও পরিষ্কার করেছেন এই ইতালিয়ান কোচ।
টেকনিক্যাল কারণে নেইমার দলে নেই, যদিও তার টেকনিক্যাল দক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না। তবে একটা ম্যাচের জন্য আমরা সবচেয়ে বেশি ফিটনেসকে গুরুত্ব দেই, যা শুধু নেইমারের জন্য নয়, সবার জন্য প্রযোজ্য। স্কোয়াডে শুধু নেইমার নয়, রিয়াল মাদ্রিদের কোনো ব্রাজিলিয়ান তারকা দলে নেই। শেষ ম্যাচে দলের পারফরমেন্সে খুশি। আক্রমণে, রক্ষণে এবং খেলার তীব্রতায় আমরা ভালো খেলেছি। চিলির বিপক্ষেও তাই চাই। সেলেসাও জার্সিতে ১৭তম ম্যাচের অপেক্ষায় অধিনায়ক মার্কুইনহস। এদিকে রাতে শুরু ইউরোপ জায়ান্টদের বিশ্বকাপ বাছাই। স্পেন খেলবে বুলগেরিয়ার বিপক্ষে, জার্মানির প্রতিপক্ষ স্লোভাকিয়া। নেদারল্যান্ডস লড়বে পোল্যান্ডের বিপক্ষে। 3টা ম্যাচই রাত 1:45 শুরু। তার আগে রাত 10টায় জর্জিয়া তুর্কি ম্যাচ। বিশ্বকাপের বাকি আর 9 মাস। বাছাই পর্ব উতরে বেশ কিছু দল মূল পর্ব নিশ্চিত করেছে। অন্য মহাদেশগুলোর বাছাই পর্ব যখন শেষের দিকে, তখন মাঠে নামছে ইউরোপিয়ান জায়ান্টরা। রাতে আলাদা ম্যাচে লড়বে স্পেন, জার্মানি ও নেদারল্যান্ডস। শুক্রবার রাতে ফ্রান্স, আর পরের দিন শুরু হবে নেশনস লিগ জয়ী পর্তুগালের মিশন। স্পেন তাদের প্রথম 2 ম্যাচেই খেলবে প্রতিপক্ষের মাঠে। প্রথমটায় আতিথ্য নেবে বুলগেরিয়ার। লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসরা জয় দিয়ে শুরু করতে চান। লুইস দে লা ফুয়েন্তের দলে বার্সেলোনার 7 ফুটবলার। ইনজুরি কাটিয়ে ফিরেছেন ম্যান সিটি তারকা রদ্রিগো। বিশ্বকাপে জায়গা করে নেওয়া স্প্যানিশদের জন্য সহজ মনে হলেও অধিনায়কের কাছে অতটা সহজ নয়। স্পেন বিশ্বকাপের মূল পর্বে খেলবে এই ইচ্ছে আমাদের সবারই। তবে অনেকেই মনে করেন এটা খুবই সহজ, যদিও এটা মোটেও অত সহজ না। আমরা ভালো ফুটবল খেলেই বিশ্বকাপে জায়গা করে নিতে চাই। কোনো যদি কিন্তু নয়, পরিষ্কারভাবে বিশ্বকাপের মূল পর্বে যেতে চায় জার্মানিও। সেই লক্ষ্যে মাঠে নামবে স্লোভাকিয়ার বিপক্ষে। প্রতিপক্ষের মাঠে খেলা বলে কিছুটা চ্যালেঞ্জ দেখছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আমরা এমনভাবে খেলতে চাই যাতে মাঠে গিয়ে নিজেদের সেরাটা উপহার দিতে পারি, ম্যাচে আধিপত্য দেখাতে আর ইতিবাচক ভাবনা নিয়ে মূল পর্বে যেতে পারি। আক্রমণাত্মক ফুটবল লক্ষ্য আমাদের। 48 দলের বিশ্ব আসরে ইউরোপ থেকে অংশ নেবে 16 দেশ। গ্রুপ সেরা 12 দল সরাসরি, আর প্লে অফ থেকে আসবে 4 দল। ইকরাম হুসাইন, চ্যানেল 24। 3 ভেন্যুতে হবে এবারের এনসিএল টি20 টুর্নামেন্ট শুরু 14 সেপ্টেম্বর। আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করেছে বিসিবি। এদিকে আজই শুরু হয়েছে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। ভোরে জাতীয় স্টেডিয়ামে ঢাকা মেট্রোকে দিয়ে শুরু হয় প্রথম দিনের পরীক্ষা। এরপর রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের ক্রিকেটাররা ফিটনেস টেস্ট দিয়েছেন। 1600 মিটার দৌড়ের মাধ্যমে শারীরিক সক্ষমতা যাচাই করা হচ্ছে। জাতীয় দলের ট্রেনার নাথান কেলি দিয়েছেন গাইডলাইন। ফিটনেস টেস্টের এই ধরনকে বলা হচ্ছে টাইম ট্রায়াল। এনসিএল টি20 খেলতে হলে নির্ধারিত স্কোর করতে হবে ক্রিকেটারদের। প্রত্যেক বিভাগের 30 সদস্যের প্রাথমিক দল থেকে 15 জন চূড়ান্ত করে দেবেন নির্বাচকরা। কাল ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। একই দিনে সূচি প্রকাশ করেছে বিসিবি। 14 সেপ্টেম্বর রাজশাহীতে সকালে রাজশাহী ঢাকা মেট্রো ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। একই দিনে বগুড়ায় দুপুরে সিলেট রংপুর লড়াই। 20 দিনের 30 ম্যাচের আসরের ফাইনাল 3 অক্টোবর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রেষ্ঠত্বের লড়াইটা দিবারাত্রির।